কিছুক্ষণের মধ্যে শুরু হবে ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভা। সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালকরা অংশ নেবেন এই সভায়, যেখানে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি করার কথা রয়েছে। তবে আপাতত কয়েক মাসের জন্য এই কমিটি করা হবে। কমিটির কার্যক্রমের উপরই নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত। নতুন কমিটির বড় চ্যালেঞ্জ বিপিএল আয়োজন। ডিসেম্বরে বিপিএল আয়োজন করতে হলে স্বল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সে বিষয়েও আলোচনা হতে পারে আজকের সভায়। তবে এখনও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক মনোনয়ন দেওয়ার কথা থাকলেও একজনের মনোনয়ন বাতিল করায় একটি পদ শূন্য রয়েছে। নারী পরিচালক খুঁজছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন। তার কাছ থেকেই জানবো, ইকরাম, আজকের বৈঠক শুরু হয়েছে কিনা সেটা জানাবেন এবং পরিচালকরা এসেছেন কিনা। রেজন, 12টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো শুরু হয়নি। পরিচালকরা একে একে আসছেন। আমরা দেখছিলাম কয়েকজন পরিচালক কিছুক্ষণ আগেই ঢুকেছেন। আপনি জানেন যে 24 জন পরিচালকের কথা আপনি বলছিলেন, এখনো পর্যন্ত একটা পদ খালি আছে, যেহেতু একজনকে বাদ দেওয়া হয়েছে। 24 জনের মধ্যে আপনি যদি দেখেন যে 20 জনই নতুন, অর্থাৎ পরিচালক হিসাবে তারা প্রথমবারই ক্রিকেট বোর্ডে আসছেন এবং আজকে বোর্ড সভা কিছুক্ষণের মধ্যে হয়তো সেটি শুরু হবে। যদিও এই সভাটি গতকালই শুরু হয়েছিল, আজকে বর্ধিত অংশ হবে। গতকালই আসলে নির্বাচনের পরে সভাটি শুরু হয়। সেখানে খুব সংক্ষিপ্ত আকারে সভাপতি সহসভাপতি নির্বাচন হয়েছে এবং বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে, সেটাকে উদযাপন করেছেন পরিচালকরা এবং তারপরে কিন্তু মুলতবি হয় সবার। আজকে সেখান থেকে শুরু হবে সভাটি। আপনি যেটা বলছেন যে নানান রকম পরিকল্পনা আসলে আমিনুল ইসলাম বুলবুলকে নিতে হবে এবং তিনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে সামনে যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন মাহবুব আনাম, সেই এখন যেহেতু তিনি আর বোর্ডে নেই, নিশ্চয়ই বিপিএলের দায়িত্ব কাউকে দেয়া হবে এবং বোর্ডের অগ্রাধিকার থাকবে বিপিএলটা যাতে খুব সুন্দরভাবে করা হয়। একই সঙ্গে স্ট্যান্ডিং কমিটিগুলো যেগুলো আছে সেগুলো নতুন করে সাজাতে হবে। আপনি জানেন যে 2 জন সহসভাপতি হয়েছেন এবং অন্যরা কি কি দায়িত্ব পাচ্ছেন কিংবা এই সহসভাপতিরা আসলে কোন ক্ষেত্রে কাজ করবেন সেটাও নিশ্চয়ই আজকের বৈঠক থেকে ঠিক হতে পারে। এই বৈঠকে আসলে আজকে আর কি কি আসতে পারে সিদ্ধান্ত, এমন কোনো কিছু কি জানতে পেরেছেন কিনা, কিংবা আসলে আমিনুল ইসলাম বুলবুল কি আসলে এই যাদের সহযোগিতা পাচ্ছেন, যাদের বোর্ডে আছেন, তার বাইরে একটা বড় অংশ বিরোধিতা করেছেন, তারাও আজকে একটা সংবাদ সম্মেলন ডেকেছেন, সেই কিংবা ডাকবেন, সেই জায়গাটায় আসলে আপনার কি মনে হয় যে সবার সহযোগিতা কি তারা পাবেন কিনা? আপনি ঠিকই বলেছেন। ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন, যারা বিএনপি পন্থী হিসাবে আমরা যাদেরকে চিনি, তারা আগামীকাল একটি সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকার একটি হোটেলে। সেখানে তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত নিশ্চয়ই জানাবেন। তবে ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে তারা ঢাকার ক্রিকেট লিগ বয়কট করতে পারেন, একেবারে সব স্তরের ক্রিকেট লিগ বয়কট করতে পারেন। আপনি জানেন যে 33টা ক্লাব গতকাল ভোট দেয়নি, সুতরাং বলাই যাচ্ছে যে অর্ধেকের মতো ক্লাব কিন্তু আমিনুল ইসলাম বুলবুলদের সাথে নেই। তাদেরকে আসলে নিয়ে আসা এবং ক্রিকেট লিগ পরিচালনা করাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিংবা তারা যদি না আসেন, তাই সেই বিকল্প আসলে কি হতে পারে সেটাও কিন্তু নিশ্চয়ই বোর্ড সভায় আলাপ আলোচনা হবে। যেহেতু ক্লাব ক্রিকেটই হচ্ছে ক্রিকেটের প্রাণ, সেই ক্লাব ক্রিকেটের অর্ধেককে বাইরে রেখে কিভাবে আসলে বোর্ড পরিচালনা করবেন সেই ব্যাপারগুলো নিশ্চয়ই বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই বোর্ডের সামনে। ধন্যবাদ আপনাকে ইকরাম। আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা পরবর্তীতে দর্শকদেরকে এই সভার আপডেট জানানোর চেষ্টা করব। ইকরাম হুসাইন যোগ দিয়েছিলেন মিরপুর স্টেডিয়াম থেকে। সেখানে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন ক্রিকেট বোর্ডের কমিটি বৈঠকে বসবে।